সোজা পথে হাঁটতে চাই, সোজা কথা বলতে চাই। হাসিনাকে ভয় পায় নাই, ফ্যাসিস্টকে ভয় পায় নাই, বিবি হারুনকে ভয় পায় নাই, থানার ওসিকে ভয় পায় নাই, ডিজিডিএ বা এনএসআই যারা দলীয়করণ করেছিল হাসিনা তাদেরকে ভয় পায় নাই। দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নির্দেশে দলের সাংগঠনিক শক্তি বাড়িয়ে দেশের মানুষের কথা বলার চেষ্টা করেছে। রণাঙ্গনের একজন যোদ্ধা হিসেবে সাহসটুকু অন্তত আছে, বড় নেতা হতে পারে নাই, কিন্তু একজন কর্মীর মর্যাদায় ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি দেখে যেতে পাই, এইটুকুই আমার পাওয়া। প্রিয় বন্ধুগণ, সোজা কথা এই, পরস্পর জানতে পারলাম দেশে একটি মানবিক কারণে করিডোর দেওয়া হচ্ছে। পত্র পত্রিকায় দেখতে পেলাম রাজনৈতিক বিশ্লেষক যারা, তাদের মুখে ইউটিউবে অনেক কথা শুনতে পেলাম। পত্রিকার মাননীয় সম্পাদক মন্ডলী অনেক কথা বলার চেষ্টা করছেন, কেউ পক্ষে, কেউ মানবিকের পক্ষে, কেউ না দেওয়ার পক্ষে। আমি একটি ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে ছোট মনে হতে পারি, ছোট নেতা হতে পারি, আমারও বয়স ৭৪। আমি বাংলাদেশের সকল আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য হয়েছে। এই কথাগুলি বলার নিজকে গুণান্বিত করার জন্য নয়, শুধু মনে করিয়ে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে দিয়েছেন আমাদেরকে। এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসেবে আপনি এখনো মানুষের মনে আছেন, কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে, কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে, কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। সেটা আপনাকে অবহিত হতেই হবে। আপনাকে আপনার সহযোগীরা যারা অ্যাডভাইস করেন, যারা অ্যাডভাইজার, তাদেরকেও সতর্ক অবস্থায় থাকতে হবে। জামাটা কোথায় খেলা হচ্ছে? রাখাইনকে মানবিক কারণে করিডোর না দিয়ে তাদেরকে মানবিক সহায়তা করার শক্তি ইনশাআল্লাহ বাংলাদেশের আছে। যেহেতু বাংলাদেশে ইতিপূর্বে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে একটি সুনাম অর্জন করেছে। আমি একটি ক্ষুদ্র মানুষ হিসেবে একটা কথা বলতে চাই। বাংলাদেশে আজকে এই নাগরিক পরিষদ যে সাবজেক্টটা, যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে, সে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা সামান্যতম পদ পদবি তারা পেয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে, যদি সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এর রাখানোর জন্য যে কোনো একটা সিদ্ধান্ত ফিরে দিতে পারে। মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায়, কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোন ষড়যন্ত্রে পড়ে যায়, আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়। তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে এই সরকার গঠন করবে যে দল, আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.